Guarda, আমাদের স্যার থাকতো সবসময় আমাদের চলাচলতি রাস্তা তো সেইভাবে পেটে রাস্তা ছিল একদিন আমাদের চলার পথে বসে মাছ খেতেছে ওই জায়গায় পাঁচটা নষ্ট হচ্ছে যাই বেটা ঠিক আছে হ্যাঁ সাইডে জানি না ফার্স্ট পাঁচটা নষ্ট করছো না সবাই তারপরে পয়লা দিছি তবে স্বামী অপেক্ষা খেয়াল স্বামী খেয়াল করে না স্বামী এমনি দেখাই দেবো আমি ওই সময় খেয়াল করতো না কিরকম ও অসুস্থ ও একা একা চলাফেরা ফেরা করে এই হচ্ছে কঠিন কাছে একা একা চলাফেরা করে মাছ বসবে না নদীর চলে এই যে মাছ কই আমি যা দেখতেছি তোদের মধ্যে তো হিন্দুরাও আছে মুসলমান হিন্দু আছে মুসলমান আছে না তাই তোরা আইসিস ঠিক আছে বাচ্চাগুলো এদের বংশধর নষ্ট করা কি তোকে ঠিক হয়েছে তুই কয়টা বাচ্চা নষ্ট করছিস তুই করছিস কয়টা এবার দাও তোরা তুই কয়টা নষ্ট করছিস মিথ্যে কথা কইস মিথ্যে কথা বলে আমি একবারে জিভে খাই দিয়েছিল ওই জায়গা তো বড় ব্যাপার না তুই তো ওই জায়গা যাস তুই তো এমন না যে এই জায়গা খালি বসে দেয় এই যে তুই তো এই জায়গায় যে বাড়ি যে গাছ আছে গাছে দেয় তাই না আমি তো গাছ দেখতেছি না এটা কি গাছ বেল গাছ নাকি তাল গাছ আর ওই যে এই আমি গাছ দেখতেছি না ওদের বাড়ি এই তোমাদের বাড়ি বেল গাছ আছে নাকি তাল গাছে তো থাকে কিন্তু যে একটা ছোটখাটো একটা গাছ গোড়া দেখা যাচ্ছে ওটা কি গাছ ওটা যেটা অনেক মানুষ থাকে না ওটা হলো মানে এই গাছ ছিল আপনার আশফল গাছ ছিল না একটা কাটি ফেলাই দিয়েছেন গোড়া আছে চারা চোরাটো আছে মনুষ্যও তো অনেক আছে হ্যাঁ আমি দেখবো সব কিনা ঘরে তাই আবার ওর বিল্ডিংয়ের পিছনে ওর নাইজা ভাই ঘরে সামনে ওই জায়গাও আছে এমনকি তোরা মরবি না বাঁচবি কোনটা সেটি কর দিয়ে তোদের আমি তোকে মেরে ফেলবো না আটকাই দেবো না ভালো হবে কোনটা হ্যাঁ চাপিতে হবে যাইতে হবে না গেলে হ্যাঁ শ্বশুরবাড়ির মেয়ে মানুষ যাও তোর সমস্যা কি শ্বশুরবাড়ির মেয়ে মানুষ যাও তার ওয়ার ফ্যামিলি ওরা বুঝবে তো তোর সমস্যা কি আর তুই স্বামীর সাথে জ্ঞান মধ্যে খালি জ্ঞান রাখো কথা আমি দেখতেছি না আমি না দিয়ে কথা বলছি গালাগালি করবে না এই তাহলে তার স্ত্রীটা সে আত্মীয়তা তোর সমস্যা কি মারবে কা মারামারি তো ভালো জিনিস না এটা কেউ তোকে ভিতরে ভালো না এটার ভিতরে ভালো না মারামারি করা তো ভালো না মারামারি করা ঠিক না এখন যাও বেশি মেলা এসে তোরা এখন এই সবাই আয় সবাই দেখবো সবার সাথে কথা বলো হ্যাঁ ঢোকো সবাই ঢোকো সালাম দিয়ে কথা বলো আমি তোমাদের পাগলামি না কেউ তো ছেড়ে না সেনাপতি কেউ তো সব আটকে রাও আর সেনাপতি দেখছিস আর তুই কেটা নাম বল মোড়ামুড়ির দরকার নাই তুইও তো আমিও তাই নাম বল মনে হয় ওনার আমি দেখি নেই কেটা আমি তো দেখছি হ্যাঁ মানুষ কিন্তু কথা পাক মোড়ামুড়ি করা লাগবে না কথা বল
তুমি মনসা, আমি তো দেখতেছি এই যে তার শ্বশুর আছে, তোর শহরের শ্বশুর আছে, স্বামী আছে, আরো লোক আছে। এরা তুই হ্যাঁ মনীষা, একটু জোরে কও। আমার পা তো ভালো করতে পারতেছি না, খুব অসুস্থ। হ্যাঁ খুব অসুস্থ, তাকে ভালো করতে পারতেছি না, আমার তো কষ্ট হচ্ছে। তাই ঢুকতে পারতেছো না? খুব অসুস্থ। আরে বেটা তার আগে আমি ঢুকে দিচ্ছি, লোক লোক নাম ঠিক কর, ঠিক আছে মোটামুটি কিছু কষ্ট হবে না। না, কষ্ট পাবে না রে, তো অত বাপ দেওয়ার দরকার নেই। আচ্ছা এই বাচ্চা খাইছিস কে কর? চলাচল করতে রাস্তা পারে কেন? তোর সমস্যা কি? মহিলা বা আদম জাতি তার রাস্তায় চলে, তাই তোর এই বাচ্চাগুলো ধ্বংস করলে ওর বংশধর থাকবে? হুম, আমি এই তো সবাইকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হ্যাঁ বাড়ি তো সুন্দর কায়দা করছে না। আর যদি তোকে আমি মেরে ফেলাই তাহলে তো কি হবে? হ্যাঁ, তুই বাচ্চা ধ্বংস করছিস, এই তোর তো মৃত্যুদণ্ড সাজা হচ্ছে। মাথায় না করতে পারতেছি না, হুম, মাথায় করতে পারতেছি না। এবার করতে পারতেছে না, শরীর খুব দুর্বল। ও দুর্বল, কোনো সমস্যা নাই, আমাদের টাকা আমি বুঝেছি। হ্যাঁ আমার মাথা টাকা সুস্থ থাক, হয়েছে? হ্যাঁ হয়েছে, তা ঠিক হয়ে পড়। আর বল, কথা বল, সুন্দরভাবে কথা বল। এই যে এদের লোকজন আছে, তা তোরা এই যে আকারগুলো করিস কেটে বল, মানুষে ভালো লাগতে পারে বা কোনো ই করতে পারে, কিন্তু এই যে তাদের সন্তানগুলো নষ্ট করে ফেলাস তোরা, এটি কিন্তু কোনো চরিত্র হলো, এটি কোনো ধর্ম হলো, জেনের ধর্ম হলো এটি? বল, তাহলে এগুলো করা কি ভালো হয়েছে? হুম, আর করবি নি কোনো দিন? আমারও পরিবার কি করবে, আর যারা আছে সবাই দেখতে, সবাই ডাকবে, এক এক করে আয়োজন। সবাই তো আমার কথা শুনে না। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিয়ে এসছি সবাই আনবো। আমার কথা শুনে না, প্রচুর আছে। এটা তো আমি দেখতেছি, আমার কিন্তু দেখতে পাচ্ছি। ওই বাপের বাড়িও আছে, আচ্ছা। শ্বশুর বাড়ি আছে, যে জায়গা থেকে সেই জায়গা সব জায়গায় পিছনে আচ্ছা ঠিক আছে, ওগুলোর পরে কথা বলি। আমি যে তোরা কি আমার দেখতে পারিস? আমি কিনা নাম শুনছি? হ্যাঁ, আমার দেখতে পাচ্ছি। এই আলাদা, আমার দেখা যায়। তো আমার সুন্দর করে দেখতেছি, আমার দেখা যায়। আমি কদি আমার কি পোশাক করা? হ্যাঁ সব সেনাপতি, সেনাপতি দেখতে কিনা? হ্যাঁ দেখা দেবে, দেখবি তুই ভয় পাবি। হ্যাঁ সেনাপতি দেখা দাও তো মনুসারে। ওই যায়, ওই যাই দেখছিস? হ্যাঁ ওর তো কাছে তরল, ও কিনা জানিস? মহাকালী। হ্যাঁ মহাকালী মহাদেব, ওই দেখ সব ওরা হলো আমার সেনাপতি। দেখ, দেখছিস? দেখছিস তরল? হ্যাঁ, আর কি করবো, দেবো গাড়ি করবো খাই। এখন সুন্দরভাবে কথা বল, তোরা তোরা কি স্বেচ্ছায় যাবি নাকি আমার আটকে রাখতে হবে? কোনটা? এই মেয়েদের ছেড়ে দিতে হবে, এই মেয়ের ধরে আনা যাবে না, এদের সুখে সংসার করতে দিতে হবে, বুঝছো? এই জন্য যদি তোমাদের আমার হত্যা করতে হয় আমি হত্যা করবো, যদি বন্দি করতে হয় বন্দি করবো, আর যদি স্বেচ্ছে তোমরা চলে যাও তাহলে আমি স্বেচ্ছে ছেড়ে দেবো। বলো কোনটা চাও তোমরা? কথা বলো। আমি ছেলে গেলে তো আবার ওরা আসবে না। ওদের বাপেরও ক্ষমতা নেই, আসবে আসবে, আমি কথা দিয়ে যাচ্ছ না। ওটা সুখ পাইলে তো চলে আসবে না। এরা চুপ করে চলে আসবে, ওই ওগুলো নিয়ে একটা বাপের কোনো ক্ষমতা নেই, দেওয়া আসবে। পাগলা বেরিয়ে এখানে আসছে, আমি তোদের বাচ্চা, নাম আমি পরিচয়ও দিয়ে দিলাম। আর যদি তোকে যদি ভালো যেটা লাগে তোরা সেটাই কর, যদি বাঁচতে চাইস। ওর পিছনে ওগুলো তান্ত্রিকও আছে আমাদের ভিতরে। তান্ত্রিক, তান্ত্রিক ধরে আসবা পারি, ক্ষতি করে মানে জাদু করে। জাদু বদল আমি দেখবার হবে। জাদু করে তো যেটা যেটা ওর নাম কি? লাল পোশাক পরে গেছিলি? হ্যাঁ
ওদের এই জায়গায় যাই দেখ কি হচ্ছে ওদের যে আসে কন দেখছিস এটা বসা হ্যাঁ তান্ত্রিক কি হচ্ছে আমার কদি জয়েন করে দিচ্ছে দেখছিস পাশে বসে রয়েছে হ্যাঁ। হাতে দিয়ে ও কিছু বলবে না ওরা কিন্তু ও অনেক ক্ষতি করছে গো। হ্যাঁ ক্ষতিকর সেটা ঠিক আছে আমি দেখতেছি আসলে এখন আমার কথা যে আমি তোদের কাউরে ক্ষতি করতে চাই না যদি তোরা আমার সাথে কথা দিস কারণ আমি তোদের বাদশাহী আমি তোদের মারতে চাই না আমি মারবো কোন সময় জানিস যখন তোরা আমার সাথে কথা দিয়ে কথা রাখবি না তখন আমি তোদের মারিয়ে ফেলবো নাহলে বন্দি করে রাখবো এরকম একটা কিছু করবো এখন তুই তোর কথা তুই বল তোর কারো দায়িত্ব নেওয়া দরকার দায়িত্ব আমি করবি তুই কি আর আসবি কিনা রেডি কর কোনো ক্ষতি করবি না রেডি করে কর কিন্তু আমার মনসার দলে তো বাপের বাড়িও আছে জেলা কাপড় সুন্দরও আছে শ্বশুর বাড়িও আছে আচ্ছা তুই পাশে থাক আমি তান্ত্রিক রাখতেছি ঠিক আছে তুই যাইস না পাশে থাক যাতে তো পারবি না তোর সাইড সাইড তো আটকানি আরে তান্ত্রিক আসো ঢোকো আচ্ছা বল হ্যাঁ ওইসে বাপদার দরকার নাই বল কথা বল এই যে তোর বিরুদ্ধে অভিযোগ দিয়ে গেল কোনটা তুই তো শুনছিস বল আমার শ্বশুর তার কাছে ঘোড়ায় বসি হুম এরকম হুম আমার দলের লোক আমার বাপের বাড়িও আছে হুম। যে জায়গা থাকে সে জায়গা আছে আচ্ছা থাকলো আমরা দলের অনেক হ্যাঁ ভালো এখন এই যে এই ক্ষতিগুলো এই করছিস না। শোন ও একটা হুজুর দেখাইছে হুম, বল ওইখানে হুম, ও আমার একটা সঙ্গী মেরে ফেলেছে হ্যাঁ বল হ্যাঁ এখন কি করা উচিত তাই বল। তো তুই তোরে যে তোর সঙ্গে যদি মানে এখানে হুজুর তো তুই হুজুরের সাথে বুঝবি তাই এর সাথে তুই বুঝা ওর সাথে তো পারি নেই পারি রে দাদা চেষ্টা করছিলাম হ্যাঁ হুজুরের ঘাড়ো মটকাতে চেষ্টা করছিলাম হ্যাঁ আর ওরেও তুলে নিয়ে যেতে চেষ্টা করছিলাম হ্যাঁ কিন্তু ও খুব সতর্ক আর হুজুরও খুব সতর্ক হ্যাঁ পারি না তা তুমি কিরকম তান্ত্রিক হয়েছো লোক আছে মাসিলোক আছে তা তুই কিরকম তান্ত্রিক হলি হ্যাঁ কি আকাশের বুদ্ধি মন্ত্র শিখছিস মন্ত্র শোন, আল্লাহ কোরআনের কাছে তো মন্ত্র কিছু না এটা বুঝিস? ওরা চালাইছিল তো ওই জন্য আমি পেয়ে গেছি আচ্ছা আরো শরীর বন্ধ দিয়ে রাখবো বলে আমি ওর কাছে আসতে পারি নাই ঢুকতে পারি নাই তা না হলে ওরে আমি যে কি করতাম ওই বুঝুন রে হ্যাঁ হুজুরি বই দাঁড়িয়ে আছে না হ্যাঁ কালো দাড়ি অল্প বয়স হ্যাঁ এখন নতুন শিখছে তো আমি দেখতেছি না তুই বলার সাথে সাথে তো আমি তার চেহারা দেখতেছি না তা তুই কি আমি তো কি হলাম পীর হলাম কীভাবে পাকলা পীর হলাম কীভাবে হ্যাঁ যদি নাম বলার সাথে সাথে আমি তাহলে না দেখতে পারি হ্যাঁ তবে সেও আমার ক্ষতি করছে ওই আমার বেশি ক্ষতি করছে হ্যাঁ থাক ক্ষতি যা করছে ক্ষতি করলে যদি আমি তো যে মনে কর যে আমি ওর উপরে আঘাত করছে আমার একটা সৈন্য লাগছে হুম। সঙ্গীত তো মহিলা সঙ্গীত একজন মহিলা এখনো অসুস্থ আচ্ছা আমি ওরা সুস্থ করে দেবো আচ্ছা আমি তোর মহিলার সুস্থ করে দিলে হচ্ছে এখন আমি সুস্থ করে দেবো ঠিক আছে কি বলিস যে আর যে মারা গেছে তারা কি করবে তাহলে তো ফিরে আনা যে চলে যায় দুনিয়াতে তাদেরকে ফিরে আনা যায় তো ডাক ধরে আমি সুস্থ করে দিচ্ছি আমি এই তুমি আসো এই এদিক থাক খেলাফেলি খেলা আমি তাহলে আমি এই বুঝে ওরা লিখতে দিচ্ছি শরীর ঢুকবি কিন্তু শরীর দিয়ে গেলে এসে
তাহলে আজানটা দিয়ে নেই তাহলে 20 মিনিট যদি বেশি দেয় ওরা কেটে দেওয়ার জন্য আইসিস তো তুই না এই তোর তো শরীর পুড়ে গেছে না এক কথা বল আমি দিচ্ছি ঠিক করে দিচ্ছি তোরা আমার জিন জাতির কেউ ক্ষতি করবে আদর জাতি এটি আমি মেনে নেবো নাকি সোজা আমার দিকে তো এই যে তাই তো সামনে দিকে রাখবো সামনে কিন্তু ভোট হ্যাঁ ঠিক আছে আইসো তা এখানে আসিস না কেন আচ্ছা এখন বল তাই এটা ক্ষতি করে কেন তোরা করিস তো ভালো লাগে এই যে তোর যে ক্ষতিটা পড়ছিল এখন তুই ফিরে পাইছিস সব তাহলে আমি কি এটা বুঝতে পারছিস হ্যাঁ এখন এই মুহূর্তে আমি তোর গুরু নাকি নাকি ঠিক আছে আচ্ছা আমি তোদের কাউরে কিঞ্চিত পরিমাণ ক্ষতি করবো না ঠিক আছে তোরা এই মুহূর্তে এক এক করে সব চলে যা আর আসবি না এর সাথে ঠিক আছে আরে সেটা আমি বলবো সেটা আমি দেখবো সেগুলো আমি দেখবো ও কিচ্ছু পারবে না করতে সেটা তো আমি এখনের থেকে নজরে রাখবো এর বুঝছিস আমার সেনাবাহিনী এদের নজরের আয়ত্তে রাখবে তোরা যারা এখানে আইসিস তোরা কিচ্ছু সসম্মানে চলে যাবি নাকি এর বিষয়টি করবি নাকি আমি তোকে আটকায় রাখবো কোনটা হ্যাঁ বুঝলি নেই ওই যে তোর সুস্থ করলাম কে সুস্থ করলাম কে এই জন্যে কেউ ভাববি না এত ভালো লাগছে হ্যাঁ তাই তাহলে তো আমাকে আটকায় রাখতে তোদের কথাবার্তা যাচ্ছে তো জেলে চলে যা ঠিক আছে তো আমার তো জেলে থাক মাথা মতো তোকে ঠান্ডাও তারপরে যাইস হ্যাঁ সেনাপতি এদের সবাই বন্দি করে হলো তান্ত্রিক তান্ত্রিক যা আছে সব একসঙ্গে সব বন্দি করে হলো শরীরে প্রবেশ করে বন্দি করে ফেলাও সব ধরে নিয়ে যাও টাকার মধ্যে একটা ভালো কথা বললাম এটা ভালো জায়গায় সেলে পারবো হ্যাঁ এক একটা সব বন্দি করে নিয়ে যাও সবাই ঢোকো শরীর ঢোকে নিয়ে যাও ধরে নিয়ে যাও আর উপায় নাই যাও ওদের সুযোগ পেয়েছিলাম তোমার ভালোও করছিলাম আর কান্দে লাগবে একটু বাঁধে নিয়ে যাও যাও তাদের কান্দে সব সহজে বাঁধে নিয়ে যাও টাকা ঠিক আছে হ্যাঁ করবি না এলাম যাবে না ফেলালি কিন্তু পড়বো এই জায়গা পড়ে এই জায়গা আস্তে শুয়ে পড়ে এই জায়গা আস্তে শুয়ে পড়ে ধরো না না ধরো লাগবে আস্তে শুয়ে পড়ে আস্তে শুয়ে পড়ে ধরো এগুলো করে যাচ্ছে হ্যাঁ ওঠো
তোর নাম কি? হ্যাঁ কি পাইলে দাও, ঠিক আছে পাইলে দাও, খাও সব খেলে দাও, এক দুটো খেয়ে দাও। একদম সব খেলে দাও। সত্যি দিয়ে দাও অবশ্য। আমাকে বুঝছেন আল্লাহর রহমত বুঝছেন কি কায়দা আমার বাপের সাথে শেয়ার করেছিলাম বলে আর কি এটা আর কি আপনার খোঁজটা ভালো তারপর আর কি বলে একটু আগে তোমার শরীরে কিরকম অবস্থা ছিল? ভার হয়েছিল বুঝছো। এই তুমি আমার সঙ্গে যেসব কথা বলছো এইসব কথা তোমার মনে আছে কিছু? হ্যাঁ অল্প অল্প কিছু আছে মনে নাই তাই না? তোমার যে এই যে সন্তান নষ্ট করে বলে যে 5টা এগুলো তো বলে গেছে তাই না? তোমার কাছে এই যে অনেক ধরনের জিন আসছিল, এখানে তোমার শ্বশুর আছে, তোমার স্বামী আছে তাই না? ওই যে তোমার শ্বশুর নাকি? হ্যাঁ শ্বশুর, আর এই যে হলো তোমার স্বামী, এই যে আপনি আমাদের দ্বারা আমি একটু কিছু কথা বলছি সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এই ভিডিও দ্বারা দেখবেন যে এই মহিলার কাছে অনেক জিন ছিল, তার স্বামী আছে, তার শ্বশুর আসছে, এখানে সরাসরি ভিডিও করা হয়েছে। আপনারা এই মহিলার মুখ দিয়ে শুনছেন। আপনারা এই ভিডিওটি যারা দেখবেন দেশ কাছের এবং দেশের এবং বাইরে যারাই দেখবেন, আপনাদের আকুল আবেদন থাকলো আপনাদের আশেপাশে যদি কোনো রুগী থাকে আপনারা পাঠাবেন এখানে। উপরে আল্লাহর সহায় থাকলে সব রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বাবা পাগলা পীর মোহাম্মদ জাহিদুর রহমান মোল্লা, সাং বুড়াশি, থানা জেলা গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। সকলকে আহ্বান রেখে আমার এই কাজ এখন শেষ করছি। আল্লাহ হাফেজ।